ছোট ছোট কয়জন আছে বেশিরভাগ তো বেচারা দিকে বিয়ে জানি করো না হ্যাঁ টাকা বিশ্ববিদ্যালয় তোমরা বিবাহ করতে যে কোনো কোনো বিয়ে দিয়ে করতে করো আমার মেয়েটা আমাদের ঠিক আছে বাইরে দিকেও তো আমার মেয়ে নাচি মেয়েটা কালো সামনা একটা পছন্দ করে একটা এগুলো করবো ঠিক আছে যেমন দুঃখজনক আমি আমার বোর কাছে অনেকগুলো মেয়েদের গেছে এখন সত্য কথা বলতে ইচ্ছা করা গেছে আপনারা তো সমস্যা আপনাদের চাহিদা বেশি আপনাদের বিভিন্ন রকমের দিনদার মেয়েদেরকে বিয়ে করেন ঠিক আছে দিনদার মেয়েদেরকে বিয়ে করেন বেবি যাদের আছে বাচ্চা যাদের আছে মা বাবা খেয়াল করবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে সূরা ফালাক সূরা নাস পড়ে কি করতেন সূরা ফালাক সূরা নাস পড়ে কি করতেন নিজের বেবিদেরকে বাচ্চাদের বের করতেন কিভাবে ঈমানকে মজবুত করতে পারি এটা আমার প্রশ্ন আমি নিজে তো আমার ঈমান নিয়ে টেনশন আছে এই টেনশন থাকাটাই ঈমান মজবুতের প্রথম সবক ঠিক আছে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কুননা নাজিদু ফি আনফুসিনা মা নাতাআযু ওয়া নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ মনে এমন সমস্ত কল্পনা যখন আসে অসুবিধা আসে মুখে উচ্চারণ করতে ভয় পাচ্ছে সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন আমাদের তবু জালিক তোমরা কি আসলে এরকম ফিল করো তোমরা এরকম মনে হয় তোমাদের এরকম আসলে সমস্যা হয় আর বলা জি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন قال ذاك سريع الايمان এটা হচ্ছে স্পষ্ট ঈমান যে এমন কল্পনা আসে কিনা বলতে পারতেছে আপনার ভয়ে আবার তখন ঈমানের কি আছে সংগ্রাম চলতেছে তোমার অস্পষ্ট সাথে কিসের লড়াই চলতেছে ঈমানের লড়াই চলতেছে তুমি ঈমান না ঈমানের ভয় থাকে আমার ঈমান চলে যাচ্ছে কিনা আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা ঠিক আছে নেফাকের ভয় থাকে বর্তমান জমানায় নেফাকের আলাপ নাই কৌশল আমার বেশি কৌশল করে করতে হচ্ছে কিনা যে সতর্কতা আমরা কৌশল মনে করি নেফাকের উপর আমাদের কোনো সতর্কতা নাই আছে আমাদের জমানায় আলাপ ছিল কৌশল থেকে নেফাকের সতর্কতা আর এখন হচ্ছে কৌশল সতর্কতা কালে বাদ পথে কেউ এদেরকে দেখবে যারা অঞ্চল আমাদের বাসিদের পরামর্শ বের করতেছে কেউ দেখে ফেলবে কথা বলে দেখে ফেলবে আরো দেখে ফেলবে আমাদের এই হচ্ছে আমাদের কি পরিমাণ সমাজ আর পরিবারের সাথে এই সমস্ত অনলাইন ইসলামী দলগুলো এরা করতেছে বেশি আচ্ছা তো ইমান মজবুতি কি হলো নিজের ইমান সম্পর্কে সবসময় কি থাকে ভয়ের মধ্যে থাকে চক্ষু যৌবনকে হেফাজত করতে পারি বিয়ে করো ঠিক আছে বিয়ে করো যাই হোক আমরা নিজেরা সবাই গুণাগার আমি একজন গুণাগার মানুষ কিন্তু আমার কথা হলো যে আমি তো দেশে বিদেশে পড়াটা করছি বাংলাদেশে তো কোনো মতো বিদেশেও তো অবস্থা বেশি খারাপ যেসব দেশে বসে অনেক অনেক ওই দেশের মানুষ সুন্দর সবার মেয়েরাও সুন্দর হবে কঠিন ভাবে চক্ষু হেফাজত করতে হবে এই চক্ষু হেফাজত করলে অনেক ফায়দা আছে দিতে পারবে সমাজে এটা লড়াই করতে হবে বিয়ে হচ্ছে সলিউশন সলিউশন তো একটা আমরা তো যুবক ছিলাম এই এটা কোনো আপনাদের বলে আপনারা নেবেন একটা বিষয় আমরা আমি এখানে তাদের বোঝা নিয়ে আমরা এখানে বসছি সবাই আমরা তাদের বোঝা নিয়ে আসছি ঠিক না আমরা বুঝে দেবো আমি যে প্রতিষ্ঠান করতাম তখন অনেক বিশাল একটা ছিল নজরের বিষয় বলতেছি যে এবং ওই দেশটা সুন্দর দেশ যেখানে অনেক সুন্দর লোক এখন এটা এরিয়াটা এত বড় আমাদের প্রতিষ্ঠানটা দুই পাশে এলাকা আসলে আমরা সুযোগ নেই পুরো প্রতিষ্ঠানটাই দৌড় দিয়ে যেতে হবে তো প্রতিপক্ষে বলবো শুধু মেয়েদের জন্য 1 ঘন্টা সময় 1 ঘন্টা বিকালে গেলে খালি রাখবে দুটি গেটের প্রায় অনেক দিকে থেকে পানি পৌঁছতে হবে এটা একটা বড় ইসলামিক প্রতিষ্ঠান তো বিকালে মেয়েদের স্কুলের মেয়েদের ঠিক আছে আর সন্ধ্যাবেলা একটা এরকম আমার 3 বছর আমার কাটাতে হয়েছে এই ওই পয়েন্টের উপর 2 বছর থেকে লাগাতার আমাদের হলটা ছিল একদম এদের আমরা একদম মেন রোডটা ছিল আমাদের সামনে আমাদের হল তো এই লড়াই যারা জিততে পারবে সমাজিস নজরকে কি করা আমার আব্বাকে বলতেছে যে তোমার জন্য কঠিন করেছে ঠিক আছে এরকম অবস্থা মৃত্যু তৈরি আমাদের এটা হয়ে যেত আমি কেরিয়ার ডেভেলপ করবো কিছু অনলাইন করছি চাকরি করবো এরপর বিয়ে করবো আমি এসে আমার বাবা মাকে বলছে মাকে বলছি বাড়ি থেকে বলছে বলতে আমি বিদেশ থেকে এসে বিয়ে করছি
এবং আপনাদেরকে আমি বলতেছি, আমি হয়তো গুণা আমাদের অনেক আছে, আমাদের গুণা, কিন্তু আমি কিন্তু এমন ওই জায়গায় আমি কিন্তু আমি একটা এখানে কোনো দেখি না, একটা মেয়ে দেখি না। তুমি কিন্তু 1000 মেয়ে 2000 মেয়ে আমার সামনে যে হবে, এবং এরা বিশ্বের একটা অনেক স্মার্ট একটা দেশ, কিন্তু অনেক সুন্দর একটা দেশ। যাই হোক, এই বছরকে হেফাজত করা এটা একেবারে তরুণদের জন্য হয়তো কষ্ট হবে, কিন্তু কেউ যদি দেখেন হাদিস শরীফ আছে, আমার ইয়াস্তাইফ ফায়ুইফুহুল্লাহ, হাদিস যে প্রশ্ন করছেন আমি দেশে বলতে চাই, রাসূলুল্লাহ কি বলছেন, আমার ইয়াস্তাইফ ফায়ুইফুহুল্লাহ, যে ব্যক্তি ডেডিকেশন নেবে, মনস্তাত্ত্বিক প্রিপারেশন নেবে যে আমি অবশ্যই চোখটা হেফাজত করবো, টাকা পেতে দিই, কি করবো না টাকা তাহলে অবশ্যই বাবা আপনার কি করবেন, হ্যাঁ এটা হিম্মত করতে হবে। আর এই হিম্মত যারা করবেন তারা একটা দুনিয়াতে একটা ফায়দা আছে, সুন্দর সুন্দর বউ হবে না। আর দুনিয়ার কর্মজীবী যারা করবে আগে ভাগে সব দেখে বলে এর আল্লাহ আমাকে একবার তারা খাই দিলাম না, ঠিক না, পারিবারিক অসন্তোষ করে ফেলেছে। তো এবং চূড়ান্ত কথা হলো হাদিস শরীফে আছে, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের শারীরিক এবং আর্থিক মোটামুটি যাদের সক্ষমতা আছে তোমরা বেশি কি করো, বিয়ে করো। আবার এখানে কথা বলা আছে, আগাত্তু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, হাদিস বিয়ে হচ্ছে কি আগাত্তু লিল বাসার, চক্ষুকে কি করে দিবে, বিয়ে করার পরে আপনার এমন যদি কোনো সুন্দর মেয়ে দেখেন, যেহেতু আপনার আছে স্বাভাবিক ওই মেয়েকে দেখবো আপনার কি হবে না, কোনো সেক্সুয়াল কি আসবে না, আসবে আসবে মজা করবো আসবে, যদি বিয়ে হয়ে গেল আগাত্তু লিল বাসার, বিয়ে যেটা করবে আপনার চোখে কি করে দিবে সে আটকে ফেলবে, তারপর আপনার লিঙ্ক আপনার আপনার গোপন বেশি হেফাজত করবে। তো 10 টাকা দিতে গেলে সব গোপন বিয়ে করতে স্বীকার করবে না, এবং তার কথা অবস্থা হলো বিয়ে করে। আর বলবো আমাদের কাছে অনেক আছে বাইকটা আছে, আমার সাথে যতগুলো আমি বাইকটা দেখবো সুবিধা নেই, হাদিসগুলো একটু মনে রাখেন না। কোনো হিন্দু বা মুসলিম ব্যক্তিকে কোনো মুসলিম ব্যক্তির অতিথিতে নিতে পারবে কি, হ্যাঁ এটা যদি অপরিহার্য হয়, এবং যদি বলে কোনো মুসলিম ডাক্তার সাজেস্ট করে যে অর্থনা দিলে কি হয়ে যাবে, আর প্রাণহানির সম্ভাবনা আছে কিংবা শরীর ধ্বংস হয়ে যাবে, তখন যে কোনো মুসলিম বা কাফের অর্থ বিরত নিতে পারবে। বাকি কাফের অর্থ না নেওয়াটা কি উত্তম, এটা একবার জরুরি কথা হয়, যদি কোনো চার ঘুম থেকে তখন দিতে পারবে। কিন্তু আমরা চেষ্টা করবো বরাবরই কি করার জন্য কাফের অর্থ নেওয়ার চেষ্টা করবো। আর দ্বিতীয় একটা প্রথম